আমি আসি। আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এলএস লাভ অ্যান্ড স্যাড স্টোরিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আর আমি প্রিয়াঙ্কা। আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এলএস লাভ অ্যান্ড স্যাড স্টোরি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গিফট বক্সটা খুলেই সিমরান এত অবাক হলো যে অনেকক্ষণ সে নড়তে চড়তেই পারল না। এটা তাকে কে পাঠালো? যে জিনিসটা সে উপহার হিসেবে পেয়েছে তার জন্য বাড়িতে বায়না করে সে 3 দিন ঠিকমতো না খেয়ে না ঘুমিয়ে এক প্রকার অনশনে আছে। তার বাবার সামর্থ্য নেই, নইলে হয়তো কিনেই দিত। তবুও সে জেদ ধরেছিল যদি কোনোভাবে পেয়ে যায়। কিন্তু শখের হিসেবে জিনিসটার দাম তাদের অর্থনৈতিক অবস্থার তুলনায় একটু বেয়ারা রকমেরই বেশি। তাই সে ভেবেছিল এবারের মতো জেদটা ছেড়েই দেবে। যদিও তার বড্ড বেশি পছন্দ হয়ে গিয়েছিল জিনিসটা। আর এখন তার চোখের সামনে চমৎকার বক্সের ভেতর থেকে বেরিয়ে এসেছে এক সেট ব্র্যান্ড নিউ লিপস্টিক সেট। মোট 10টা লিপস্টিক আছে এতে। গুনে দেখল সিমরান, দামি ব্র্যান্ড স্পেশাল এডিশনে এসেছিল সেটটা। মাত্র কিছুদিনের জন্য এর এক একটার দাম 5,000-এরও বেশি। পুরো সেটটা কিনতে লেগেছে 50,000 টাকারও বেশি। তার এক বান্ধবী কিছুদিন আগেই কিনেছিল বক্সটা। তখন থেকেই চোখে লেগে আছে ওর। কি সুন্দর এক একটা রং, কি সুন্দর টেক্সচার। সিমরানের পুরো মুখ উজ্জ্বল হয়ে যায় এক লিপস্টিকের বদৌলতে। কিন্তু প্রশ্নটা আবার মাথায় ধাক্কা দেয়, পাঠালো কে এটা? পার্সেল এসেছে এটা তার বাবা মা অনলাইনে অর্ডার দিতেই অল্প পারদর্শী নন। তারা জানেনই না কোন পেজ থেকে কিনতে হবে। এটা অন্য কেউ পাঠিয়েছে। বক্সটা উল্টে পাল্টে দেখলো সে। ভেতর থেকে একটা ছোট্ট কার্ড বেরিয়ে এলো। Dear Simran, a small present for the most beautiful lady of the town. Happy birthday to you, Ishtiaq Ahmed. ইশতিয়াক, এই নামের একজনকেই তো চেনে সে। কিন্তু তার সাথে তো এরকম গিফট দেওয়ার সম্পর্ক তার নয়। না, অতিরিক্ত ভাবছে সে। এ কি তাহলে তার পেছনে ঘুরতে থাকা বড়লোকের কোনো ছেলে? কিন্তু এমন কাউকেই তো সে চেনে না যার পেছনে ঘুরে প্রত্যেকেই ভালো মতো চেনে সিমরান। ভাবতে ভাবতেই কলে চলে আসে তার মোবাইলে। ট্রু কলারে ভেসে ওঠে নামটা ইশতিয়াক আহমেদ। ফোনটা তুলে কাঁপা গলায় বলে সে। হ্যালো। কেমন আছো সিমরান? গলাটা চেনা সিমরানের। চেনা কথার ধরনটাও। যার কথা প্রথমে মনে হয়েছে এই লোক সেই ইশতিয়াক আহমেদ। অফিসে তার বাবার অনেকটাই সিনিয়র লোকটার সাথে একবারই দেখা হয়েছে সিমরানের। গত মাসে তিনি এসেছিলেন পাশেই একটা পার্টি সেন্টারে কোনো এক বিয়ের দাওয়াতে। সেখানে সিমরানরাও ইনভাইটেড ছিল। অফিসের বসের সাথে আচমকা দেখা হয়ে যাওয়ায় বাবা তার ছাড়েনি। দাওয়াত শেষে নিয়ে এসেছিলেন ওদের ফ্ল্যাটে। সেদিন বাবা আর মায়ের আপ্যায়নের ব্যস্ততার সুযোগ সিমরানের সাথে বেশ কিছুক্ষণ গল্প হয়েছিল তার। তিনি এমনিতেই বেশ মিশুক প্রকৃতির। সিমরানকে বলেছিলেন তাকে আঙ্কেল না ডাকতে। ওটা ডাকলে নাকি তার নিজেকে বুড়ো মনে হয়। অথচ তিনি মনে মনে এখনো তরুণ। তবে সিমরান চাইলে তাকে নাম ধরে ডাকতে পারে। অত বড় লোকটাকে নাম ধরে ডাকার সাহস সিমরানের হয়নি। সে কিছুই ডাকেনি। সেদিনের পর থেকে লোকটার সাথে তার কোনো যোগাযোগও হয়নি। আজ হঠাৎ এইসব। শুনছো সিমরান? সম্বিত ফিরল সিমরানের। জি শুনছি। গিফট পছন্দ হয়েছে? অনেক পছন্দ হয়েছে, কিন্তু আপনি জানলেন কি করে? এইটা আমার উইশ লিস্টে ছিল, আর আজ আমার জন্মদিন, তাই বা জানলেন কেমন করে? কোথা থেকে আর জানবো? তোমার ইনস্টাগ্রামেই তো সব আছে। সেদিন এই লিপস্টিক সেটটার ছবি শেয়ার করে লিখেছিলে কেউ ভালোবাসলে এটা গিফট পেতে। আর আজকে জেনেছি সবার উইশ করা দেখে। আপনি আমাকে ইনস্টাগ্রামে ফলো করেন? ইয়েস মিস, তবে ফলো করি না, শুধু স্টক করি। সুন্দরীদের দেখা ছাড়া ইনস্টাগ্রামের আর কাজটা কি বলো? থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার? আমি তোমার বাবার স্যার, তোমার নই। আমি তোমার ফ্রেন্ড, ঠিক আছে? ঠিক আছে। এখন এই যে গিফট দিলাম, এই রিটার্ন গিফট কি আমার পাওনা হয়নি? অফকোর্স, কিন্তু আমি আপনাকে এমন কি বা দিতে পারি? এমন কিছুই চাইবো যা তুমি দিতে পারবে। কি চান বলুন, সাধ্যের মধ্যে থাকলে আমি অবশ্যই দেব। ইশতিয়াক হেসে বললেন। ওকে, আগামী শনিবার বিকেল 5টায় আমার সাথে 1 কাপ কফি খাবে। কফিটা তুমি খাওয়াবে। খুশি হয়ে বলল সিমরান। এটাই? হ্যাঁ এটাই। ও হ্যাঁ, সাথে সাথে আজকে লিপস্টিক সেট থেকে সবচেয়ে সুন্দর লিপস্টিকটা লাগিয়ে আসবে। হেসে বলল সিমরান। অবশ্যই। আর একটা কথা,
আমি যে উপহার দিয়েছি এটা প্লিজ তোমার বাবাকে বলো না, তাহলে সে বলবে তার মেয়েকে গিফট দিয়ে আমি স্পয়েল করে দিচ্ছি। হাজার হোক তোমার বাবা পুরনো চিন্তাধারার মানুষ, দেখো না বুড়ো হয়ে গেছে। কত বলি একটু আধুনিক হন, তিনি কি আর শোনেন? আমাকেই দেখো, যুগের সাথে তাল মিলিয়ে চলছি। তোমাদের জেনারেশনের মতোই ফ্রেশ আমার চিন্তাভাবনা। ঠোঁট উল্টে বলল সিমরান। হ্যাঁ, বাবারটা একদম ওল্ড ফ্যাশন। আচ্ছা রাখছি তাহলে, দেখা হবে শনিবার। ওকে, বাই। এমন সময় মা দরজা ঠেলে ভেতরে ঢুকলেন। লিপস্টিক স্টেটটা দেখে চোখ বড় বড় করে জিজ্ঞেস করেন। পেলি কোথায় এটা? যেন কিছুই হয়নি এমন ভঙ্গিতেই সিমরান জানালো। ফ্রেন্ড গিফট করেছে। মা এগিয়ে এসে লিপস্টিকগুলো হাত দিয়ে ছুঁয়ে দিয়ে বললেন। এগুলো কি সেগুলো যার জন্য হ্যাঁ। তোর এত দরদি ফ্রেন্ড কবে হলো এত দামি গিফট দিয়েছে? সিমরান বাঁকা হেসে বলল। সবসময়ই ছিল, শুধু তোমরাই আমার শখের কোনো পাত্তা দাও না। তার মানে এটা নয় যে আর কেউ দেবে না। তার মা আর কথা বাড়ালেন না। মেয়েটার সাথে কথা বলা বিপদ, অপমান করে কথা বলা শিখেছে। ছোটবেলায় শাসন করা হয়নি, এখন এমন সব কথা বলে যা গা পিত্তি জ্বলে যায়। অথচ এখন শাসনের বয়স নেই, ইউনিভার্সিটিতে উঠে গেছে। এই বয়সী মেয়েদের কি কিছু বলা যায়? বলতে গেলে উল্টো তেড়ে আসে। সাথে আছে বায়না আর জেদ। তার ইদানিং নিজেকে ভীষণ অসহায় লাগে। শনিবার বিকেলে সেজেগুজে বেশ পরিপাটি হয়ে বের হলো সিমরান। লাল রঙের টপস আর গাঢ় নীল জিন্স পরেছে, কানে ছোট্ট মুক্তার দুল, ঠোঁটে লাল লিপস্টিক, হাতে ব্রেসলেট। আর্টিফিশিয়াল আইল্যাশ ছাড়া চোখের আর কোনো সাজসজ্জা করেনি। মুখে সামান্য বেইজ মেকআপ করে ব্লাশও লাগিয়ে দিয়েছে। দেখে মনে হয় মেকআপ করেনি। সে অবশ্য এমনিতেই সুন্দর দেখতে, গায়ের রং মাখনের মতো। হাসলে গালের এক গালে চোল পড়ে। ওর বান্ধবীরা প্রায় সবাই ওকে হিংসে করে। সেই জন্যই বোধহয় নিজেদের টাকা পয়সার গরম ওর সামনে একটু বেশি দেখায়। ওর বান্ধবীদের মধ্যে একমাত্র সিমরানদের ফিনান্সিয়াল অবস্থায় একটু নিচে, বাকিরা দেদার্সে টাকা ওড়ায়, তাকে খানিক কটাক্ষ করে। ব্যাপারটা সহ্য হয় না ওর। মনে হয় কোনো জাদুর কাঠি দিয়ে বড়লোক হয়ে যেতে পারত যদি। বড়লোক অনেকে অবশ্য ওকে প্রপোজ করে, তবে সিমরান এখনো মনের মতো কাউকে পায়নি। এসব ভাবতে ভাবতেই সে পৌঁছে গেল কফি শপে। গিয়ে দেখলো ইশতিয়াক আগে এসে বসে আছেন। ওকে দেখে উঠে দাঁড়ালেন তিনি, চেয়ার টেনে দিলেন ওর জন্য। মুগ্ধ হয়ে গেল সিমরান, এতটা সে আশা করেনি। বসার পর ইশতিয়াক বললেন, তুমি 15 মিনিট লেট। সিমরান খানিক বিব্রত হয়ে বলল, সরি, আসলে জ্যাম ঠেলে তো আমিও এসেছি। বলেই হেসে ফেলেন ইশতিয়াক। তবে সুন্দরীদের এক্সকিউজ মেনে নেয়াই যায়। কি বলো, কোন কফি খাবে বলো? মেনু কার্ডটা এগিয়ে দিলেন তিনি। সিমরান মেনুটা উল্টে ঠেলে দিল। আপনি সিলেক্ট করুন, আপনার জন্য, আমার জন্য। আজকের পছন্দটা আপনার উপরে ছেড়ে দিলাম। ইশতিয়াক হেসে মেনুটা মনোযোগ দিয়ে দেখতে লাগলেন। এই ফাঁকে ভালো করে তাকে দেখলো সিমরান। অসম্ভব হ্যান্ডসাম লাগছে তাকে। চকচকে কালো স্যুটটা চমৎকারভাবে মানিয়ে গিয়েছে তার গায়ের ফর্সা রঙের সাথে। চুলগুলো পুরোপুরি কালো নয়, সাদা আর কালোর মিশেলে, তবে মাথা ভর্তি চুল। দেখলেই ছুঁয়ে দিতে ইচ্ছে হয়। দাড়ি গোফ কামানো চেহারায় সামান্যই ভাঁজ পড়েছে, তবে সেজন্যই বুঝি লোকটাকে আরো বেশি ম্যানলি লাগছে। হাতে রোলেক্স ঘড়ি আর একটা দামি আংটি। পেশিবহুল হাতটা দেখেই শরীর নিজের অজান্তেই শিরশির করে উঠল সিমরানের। ইশতিয়াকের শরীর থেকে মোহনীয় ঘ্রাণ আসছে, খুব দামি পারফিউম বুঝি। ততক্ষণে কফি অর্ডার দিয়ে অবসর পেয়েছেন ইশতিয়াক। তিনি নানা বিষয়ে কথা বলতে লাগলেন। ফ্যাশন, ট্রেন্ড, সিনেমা, ট্রাভেলিং সব সিমরানের পছন্দের টপিক। এত ভালো লাগলো ওর গল্প করে। ওর আশেপাশের ছেলেগুলো যেন কিছুই জানে না। এরা শুধু পড়ে আছে ফেসবুক রিলস, মিমস নিয়ে। এদের সাথে গল্প করতেও ভালো লাগে না। কফির সাথে ইশতিয়াক পেস্ট্রি আর চকলেট চিপস কুকি অর্ডার করেছিল, যেগুলো চলে আসায় সিমরান নিজের মানিব্যাগের কথাটা একটু ভাবল। জমানো সব টাকাই সে নিয়ে এসেছে, তবুও কম পড়লে এত পশ কফি শপে আগে আসেনি সে। মেনু কার্ডটাও দেখেনি, তবে সে নিজের নার্ভাসনেসটা বুঝতে দিল না ইশতিয়াককে। হাসি মুখে খেতে শুরু করলো। খাওয়া শেষে বিলটা ইশতিয়াকই পে করলেন। সিমরান জোর করেছিল, কিন্তু তিনি ওর হাত থেকে ব্যাগটাই টেনে নিয়ে গেছেন। সেখান থেকে বের হয়ে ইশতিয়াক তাকে গাড়িতে করে বাড়ি পৌঁছে দিলেন। ড্রাইভ করলেন নিজেই। সিমরানের মনে হলো, চমৎকার একটা ডেট ছিল এটা। যদি আদৌ ডেট হয়ে
থাকে তাহলে। লোকটা তাকে এত স্পেশাল ফিল করাচ্ছে কেন? মুখে তো কিছু বলছে না। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে ব্যাগটা খুলেই চমকে গেল সে। তার অগোচরে কখন যেন ইশতিয়াক একটা ছোট গিফট বক্স ঢুকিয়ে দিয়েছে ব্যাগের ভেতর। সেটা খুলতেই বেরিয়ে এলো ছোট্ট একটা হীরের আংটি, অসম্ভব সুন্দর আংটি, সাথে একটা চিরকুট। রিংটা অ্যাকসেপ্ট করলে ফোন করবে, নয়তো এটাই আমাদের শেষ দেখা ছিল। সিমরানের চোখে পানি চলে এলো। তার পক্ষে কি এটা রিজেক্ট করা সম্ভব? ইশতিয়াক এটা কেমন করে লিখতে পারো? অভিমান হলো তার। সাথে সাথেই ফোন করলো সিমরান। ইশতিয়াক কল ধরতে এসে বলল, আপনার কেন মনে হলো আমি রিংটা একসেপ্ট করব না? ইশতিয়াক বেশ ধীর গলায় বললেন, তুমি হয়তো বুঝতে পারছো না সিমরান, শুধুই বন্ধু হিসেবে অ্যাকসেপ্ট করার কথা বলিনি আমি। আমি এত বোকা নই ইশতিয়াক। আপনি যেভাবে চাইছেন আমি সেভাবেই আপনাকে একসেপ্ট করলাম। ইশতিয়াক স্বস্তির নিঃশ্বাস ফেলে হেসে বললেন, ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটা আংটির জন্য। এর রিটার্ন গিফট কিন্তু দিতে পারবো না। কেন পারবে না? আমার সাথে আংটির দোকানে গিয়ে একটা চুজ করে দিবে, সেটাই হবে আমার দেয়া তোমার উপহার। আচ্ছা, কবে যাবে? যেদিন বলবেন। কালই এসো। ওকে। উফ, ভাবতেই কষ্ট হচ্ছে কতটা সময় তোমাকে না দেখে কাটাতে হবে। সিমরান খিলখিল করে হেসে বলল, আপনি তো টিনেজারদের মতো কথা বলছেন। প্রেমে পড়লে সবাই টিনেজার হয়ে যায় সুইটি। তোমাকে প্রথম দিন দেখেই আমার এতটা ভালো লেগেছিল যা আমার কোনোদিন কাউকে লাগেনি। আমি কখনো জুনিয়রদের বাড়িতে যাই না, তবুও তোমাদের বাড়িতে গেলাম শুধু তোমার জন্য। সেদিন গোল্ডেন জামায় তোমাকে যে কি পরিমাণ সুন্দর লাগছিল তা তুমি নিজেই কল্পনা করতে পারবে না। মনে হচ্ছিল মাটির পৃথিবীতে জান্নাত থেকে একটা হুড়পড়ি নেমে এসে ছোটাছুটি করছে। কিন্তু তুমি আমার থেকে এত ছোট, কেমন করে আমাদের ভেতর কোনো সম্পর্ক তৈরি হওয়া সম্ভব? আমি ভেবে ভেবে পাগল হয়ে যাচ্ছিলাম। তুমি বিশ্বাস করো, যৌবনে আমার প্রাক্তন স্ত্রীর জন্যেও আমি এতটা পাগল ছিলাম না। আমি ডেসপারেট হয়ে তোমার ইনস্টাগ্রাম আইডি খুঁজে বের করলাম। তোমার রোজকার আপলোড করা ছবিগুলো দেখে আমার মাথা আরও এলোমেলো হয়ে যেত। রোজ আমার সকাল শুরু হতো তোমার ছবি দেখে। আমার গ্যালারি ভর্তি তোমার ছবি, কিন্তু তোমাকে কোনো মেসেজ দেবার সাহস আমার হতো না। একদিন তোমার লিপস্টিকের ছবিটা শেয়ার করতে দেখে মনে হলো একটা সুযোগ নেয়াই যায় তোমার সাথে যোগাযোগ করার। আমার কল্পনাতেও ছিল না তুমি এত দ্রুত রাজি হয়ে যাবে। বিশ্বাস করো, তুমি যখন থেকে হ্যাঁ বলেছো তখন থেকে আমার মনে হচ্ছে আমি আকাশে উঠছি। আমার বয়স 50 থেকে কমে 25 হয়ে গেছে। আমি এটাও ভেবেছি যে তুমি হয়তো আবেগে পড়ে আমার সাথে একটা নতুন সম্পর্কে এগোতে রাজি হয়েছো, কারণ তোমার সাথে আমার বয়সের পার্থক্য 31 বছর। আবারও ভালো করে ভেবে দেখো সিমরান, আমাদের এই পথটা সহজ হবে না, অনেক বাধা আসবে। তোমার পরিবার থেকে রাজি হবে না, হয়তো আমার পরিবার থেকেও অনেক কথা উঠবে। তুমি কি এই বয়সে আদৌ এসব সহ্য করতে পারবে? কথাগুলো বলেই দম নিল ইশতিয়াক। সে মাথা নিচু করে রেখেছে। আজ ওরা বেশ ভালো একটা রেস্টুরেন্টে লাঞ্চ করতে এসেছে। আংটি কেনার পর ইশতিয়াকই ধরে নিয়েছে সিমরানকে। সিমরান কথাগুলোকে পাত্তা দিল না, হাত নেড়ে উড়িয়ে দেবার ভঙ্গিতে বলল, যা প্যার কিয়া তো ডরনা কিয়া। ইশতিয়াক হাসত। এই কিশোরীর উচ্ছলতা দিয়েই তুমি আমাকে মেরে দিয়েছো সিমরান, খুন করে ফেলেছো। সিমরান হাসতে লাগলো, বলল, আপনি এত চিন্তা করবেন না তো, যা হবে দেখা যাবে। ভালোবাসলে অত ভাবতে হয় না, বরং সময়টাকে এনজয় করো। আর তোমাকে মোটেও অত বয়স্ক লাগে না। এই বয়সেও তোমার সাথে আজকালকের ছেলেরা টিকতে পারবে না। এত হ্যান্ডসাম আর চার্মিং হয়েও অত ভাবতে হয়? তাই আমাকে হ্যান্ডসাম লাগে? লাগে মানে? তোমার কি মনে হয় আমি কেন পাগল হয়ে আছি? সেটাই তো ভাবছি। ভাবাভাবির কিছু নেই, যা হবার হয়ে গেছে। এখন আমি পিছিয়ে যেতে পারবো না। বেশ তো, কিন্তু তুমি আমার ব্যাকগ্রাউন্ড তো জানতে চাইবে, তাই না? জানি তো, তোমার বিয়ে হয়েছিল 10 বছর সংসার করার পর ডিভোর্স হয়ে গেছে। তোমার প্রাক্তন বিয়ে করে এখন ইংল্যান্ডে সেটেলড। একটুকুই জানো? আমার ছেলেমেয়ের ব্যাপারে জানো না? সিমরান একটু থমকালো। এটা তো সে ভাবেনি। সে খানিক সন্দিগ্ধ গলায় বলল, তোমার ছেলে মেয়ে